হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় এসে বসবাস শুরু করে। আমেরিকাতে প্রথম আসার পর তাদের করতে হয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ, যেমন এসএসএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করা, অ্যাপার্টমেন্ট খোঁজা, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা এবং ড্রাইভিং লাইসেন্সের জন্যও তাদের অ্যাপ্লাই করতে হয়। কারণ ড্রাইভিং লাইসেন্স ইউএস এর একটি গুরুত্বপূর্ণ আইডি প্রুফ হিসেবে ব্যবহৃত হয়। ইউএসএ বেশিরভাগ অঞ্চলে পাবলিক ট্রান্সপোর্টের তেমন সুবিধা পাওয়া যায় না, যেরকম আমাদের হিউস্টনেও কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের সেরকম একটা সুবিধা নেই। তাই আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো উবের এবং নিজস্ব গাড়ি। নিজস্ব গাড়িতে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগে। এক্ষেত্রে আমি সাজেস্ট করব, যাদের নিজেদের দেশেতে ড্রাইভিং লাইসেন্স আছে তাদের নিজেদের দেশের ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে আনতে। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ইউএসএ এসে কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যায়। যারা এখানেতে এসে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে এখানেতে কি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে সেই নিয়ে আজকে আমার এই বিশেষ ভ্লগটা। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শুনতে থেকো আমেরিকাতে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার পদ্ধতি। আমেরিকাতে প্রথম এসে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করবে, বলতে গেলে শুরুতেই বলি, তোমরা যদি গাড়ি কিনতে যাও সেখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। ড্রাইভিং লাইসেন্সের জন্য তোমরা যে স্টেটে থাকো সেই স্টেটের ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস আর ডিএমভির অফিসের ওয়েবসাইটে যাবে। সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। কোন টাইমে তুমি এক্সাম দিতে চাও সেই টাইমে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ওদের সেন্টারে গিয়ে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। এই এক্সামের ফিস হচ্ছে $33। এই এক্সামের ম্যাটেরিয়াল, মানে কি কি বিষয়ের ওপরেতে পরীক্ষাটা হবে, সেই ম্যাটেরিয়ালটা ডিএমভির ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। এছাড়া তুমি যদি ডিএমভির অফিসেতে যাও সেখান থেকে কিন্তু হার্ড কপিও পেতে পারো। এই পরীক্ষাটা কিন্তু আমাদের দেশের মতো নয়, বেশ একটি টাফ একটি এক্সাম হয়। এই পরীক্ষাটাতে কিন্তু তোমাকে প্রথমে পাশ করতে হবে। যদি কেউ এই পরীক্ষাটা অ্যাভয়েড করতে যাও তাহলে ডিএমভি অথরাইজড কিছু মোটর ভেহিকল স্কুল আছে, সেই স্কুলগুলোতে অ্যাডমিট হতে পারো। সেখানে তাদের একটা কোর্স ফিস দিতে হয়, সেটা $100 মতো একটা কোর্স ফিস লাগে। এতে একটা 6 ঘন্টার ভিডিও দেখতে হয়। সেই 6 ঘন্টার ভিডিও দেখার পর তার একটা প্রিন্ট আউট হয়, মানে তার উপরেতে কিছু এমসিকিউ হয়, সেই কোয়েশ্চেনগুলোর আনসার দিলে সেটার যে রেজাল্ট হয় সেই রেজাল্টটার প্রিন্ট আউট নিয়ে তুমি যদি ডিএমভির অফিসে যাও সেখান থেকে লার্নার লাইসেন্স পেয়ে যাবে। ইউএসএ ড্রাইভিং লাইসেন্স কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করে, তার অ্যাপ্লিকেশনের পদ্ধতিও কিন্তু স্টেট টু স্টেট আলাদা হয়। এক্ষেত্রে তোমরা যদি কোনো স্টেট চেঞ্জ করো পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করতে হবে। এবার আসি, লার্নার লাইসেন্স তুমি যেটা পেলে সেই লার্নার লাইসেন্স পাওয়ার পর আরেকটি কোর্স করতে হবে। যাদের 18 বছর বয়সের কম বয়স তাদেরকে করতে হবে ইম্প্যাক্ট টেক্সাস টিন ড্রাইভার্স কোর্স। যাদের 18 থেকে 24 বছর বয়সী তাদেরকে করতে হবে ইম্প্যাক্ট টেক্সাস ইয়াং ড্রাইভার্স কোর্স। এবং যাদের 25 বছরের বেশি বয়স তাদেরকে ইম্প্যাক্ট টেক্সাস অ্যাডাল্ট ড্রাইভার্স কোর্স করতে হবে। এটা আমি টেক্সাসের এই পরীক্ষাটা হয়ে থাকে এবং প্রত্যেকটা স্টেটেই আলাদা আলাদা পরীক্ষা হয়ে থাকে, সেটা তোমরা তোমাদের যে স্টেটে থাকো সেই স্টেটের ওয়েবসাইট ফলো করলে ডিটেলেতে পেয়ে যাবে। এই কোর্সটা করার 3 মাসের মধ্যে কিন্তু তোমার মেন অন রোড ড্রাইভিং টেস্ট দিতে হবে। অন রোড ড্রাইভিং টেস্ট দিতে দিতে গেলেও কিন্তু তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এক্সাম শিডিউল করতে হবে এবং সেই শিডিউল অনুযায়ী কিন্তু তোমাকে ড্রাইভিং টেস্ট দিতে হবে। এক্ষেত্রে তুমি তোমার নিজের গাড়িও নিয়ে যেতে পারো বা রেন্টেড কারও নিয়ে যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট।
এবার আসি, ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগে। আমি যে স্টেটে থাকি, টেক্সাস, সেই স্টেট অনুযায়ী বলছি। প্রথমে একটা প্রুফ অফ রেসিডেন্সি লাগে। প্রুফ অফ রেসিডেন্সির মধ্যে তুমি ইউটিলিটি বিল দিতে পারো, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারো, বা লিজ এগ্রিমেন্টের স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে পারো। সাথে তোমার পাসপোর্ট, এসএসএন নাম্বার, IN4, এগুলো তো লাগেই। আর ড্রাইভিং টেস্ট দিতে গেলে অবশ্যই মাথায় রাখবে, ইন্স্যুরেন্স কিন্তু একদমই ম্যান্ডেটরি। ইউএসের ড্রাইভিং টেস্ট আর আমাদের দেশের ড্রাইভিং টেস্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। কারণ এখানকার যে ড্রাইভিং টেস্ট সেটা কিন্তু বেশ স্ট্রিক্টলি ফলো করা হয়, রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো। এখানকার গাড়ি চালানোর পদ্ধতিও একটু আলাদা, কারণ এখানকার সমস্ত গাড়ির স্টিয়ারিংই থাকে লেফট হ্যান্ড সাইডে, এবং গাড়িগুলো কিন্তু বেশ নিয়ম মাফিক, লেন মাফিক চলাচল করে থাকে। এখানেতে রাস্তাতে তুমি বেরোলে হর্নের কোনো শব্দ শুনতে পারবে না, কারণ এখানেতে হর্ন দেওয়ার কালচারটাই নেই। এখানেতে একমাত্র হর্ন দেওয়া হয় যখন কোনো গাড়ি ভুল করছে, তখনই শুধুমাত্র তোমাকে কোনো গাড়ি হর্ন দিয়ে থাকবে। আদারওয়াইজ কিন্তু এখানেতে রাস্তাতে তুমি হর্নের কোনো শব্দই শুনতে পাবে না। ইউএসএ এসে গাড়ি চালাতে গেলে তুমি গুগল ম্যাপকে ফলো করে নির্দ্বিধায় গাড়ি চালাতে পারো, যদি তোমার গাড়ি চালানোর ফুল কন্ট্রোল থাকে। কারণ এখানেতে কিন্তু গাড়িগুলোর স্পিড যথেষ্টই বেশি থাকে এবং গাড়িগুলো সবই নিয়ম মাফিক চলাচল করে থাকে। আমি এই ভিডিওর মাধ্যমে যেহেতু প্রথম আমেরিকায় এসে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় সেই সম্পর্কিত ভিডিও করছি, যার অনেক ভিউয়ার্স এখনো ইন্ডিয়া বা বাংলাদেশে বসবাস করছো, তাই তাদের রাস্তার কন্ডিশন বোঝানোর জন্য আমি পুরো ভিডিওটাই রাস্তার দেখাচ্ছি। এবং এতে তোমাদেরই সুবিধা হবে, আমেরিকার রাস্তাঘাট সম্পর্কিত একটি রাফ আইডিয়া যাতে তোমরা পেয়ে যাও, সেই জন্যেই আমার এই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই হচ্ছে আমেরিকার পথঘাট। দেখো, একদম শুনশান ফাঁকা পথঘাট। এখানে কিন্তু রাস্তায় সেরকম কোনো মানুষ দেখতে পাবে না। তবে প্রচুর গাড়ি চলে রাস্তাতে, কিন্তু ট্রাফিকের কিন্তু প্রায় তেমন সেরকম প্রবলেম নেই, কারণ রাস্তায় আছে প্রচুর ফ্লাইওভার এবং রাস্তার কন্ডিশনও যথেষ্ট ভালো। তাই তোমরা ইউএসএ এসে যদি গাড়ি চালানোটা অন্তত নিজেদের দেশ থেকে শিখে আসো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই এখানেতে এসে ড্রাইভিং লাইসেন্স নিতে অনেকটাই সুবিধা হবে। আর অবশ্যই মনে করে নিজেদের দেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটিকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে এনো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আমেরিকায় এসে প্রথম গাড়ি কিভাবে কিনবে সেই সম্পর্কিত আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে আছে, তা সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।